কটকে এখন ফুটবল টুর্নামেন্ট চলছে, ফেডারেশন কাপ। আর যেই স্টেডিয়ামে এই টুর্নামেন্ট হচ্ছে, গোটা টুর্নামেন্টটা হচ্ছে, তার নাম হচ্ছে কটকের বারাবাটি স্টেডিয়াম। এই কটকের বারাবাটি স্টেডিয়াম পরিচিত শুধুমাত্র ফুটবলের জন্য নয়, বেশি পরিচিত কিন্তু ক্রিকেটের জন্য। বহু আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ হয়েছে, আর এই ক্রিকেটের আবহেই কিন্তু হচ্ছে ফেডারেশন কাপ। আমরা একেবারে দাঁড়িয়ে রয়েছি কটকের ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের একেবারে গেটের সামনে। অর্থাৎ এখানে কিন্তু জলজল করছে ক্রিকেটের অ্যাসোসিয়েশনের বোর্ড, এবং তার ঠিক তলায় দেখতে পাবেন যে এআইএফএফ বক্স গ্রাউন্ড, অর্থাৎ নতুন করে পোস্টার লাগানো হয়েছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের বক্স গ্রাউন্ডের জন্য। বারাবাটি স্টেডিয়াম কিন্তু বিখ্যাত কিন্তু ক্রিকেটের জন্যই। আমি আরও একবার দেখাতে যাচ্ছি আরেকটা জিনিস, সেটা হচ্ছে গত 19শে জানুয়ারি, অর্থাৎ মাত্র 4 মাস আগে এখানে শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়েছিল, যেখানে ভারত এবং ইংল্যান্ড মুখোমুখি হয়েছিল। এবং সেই ভারত ইংল্যান্ড মুখোমুখি হওয়া ম্যাচে ভারত রুদ্ধশ্বাস 13 রানে জয় পেয়েছিল, 381 করেছিল ভারত। এবং সেই ম্যাচে ছিল মহেন্দ্র সিংহ ধোনি এবং যুবরাজ সিংয়ের জোড়া 100 রান। সেই ম্যাচের পোস্টার কিন্তু এখনও জলজল করছে ফেডারেশন কাপের এই ভরা আবহেও। দেখতে পাচ্ছি বিরাট কোহলি, ভারত অধিনায়ক বিরাট কোহলির ছবি কিন্তু রয়েছে এই স্টেডিয়ামে, যেটা 4 মাস আগে হয়েছিল। সেই সময় কিন্তু এই বোর্ডটা লাগানো হয়েছিল, ফলে সেই বোর্ড কিন্তু এখনও রয়েছে। যেখানে ফুটবল কোচেরা ম্যাচের পর প্রেস কনফারেন্স করে, সেই ওসিএ কনফারেন্স হলও কিন্তু ওসিএ অর্থাৎ ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কনফারেন্স হলও কিন্তু সেই ক্রিকেট কনফারেন্স হলেই কিন্তু হচ্ছে কিন্তু ফুটবল টুর্নামেন্টের ফুটবলারদের কোচ ম্যাচের পরে কোচদের পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্স। অর্থাৎ পুরো ক্রিকেটের আবহেই কিন্তু হচ্ছে ফেডারেশন কাপ টুর্নামেন্ট। ক্যামেরা পার্সন স্বপন মজুমদারের সঙ্গে রক্তিম ঘোষ, এবিপি আনন্দ, বারাবাটি স্টেডিয়াম, কটক।